সিঙ্গাপুরের লোক পাঠাচ্ছেন। সিঙ্গাপুরের একজন লোক এখান থেকে যেতে আমার তথ্য মতে 12 থেকে 15 লাখ 16 লাখ টাকা খরচ যায়, কিন্তু প্রকৃত অর্থে সিঙ্গাপুরে যাইতে এরকম খরচ লাগে না। সর্বসাকুল্যে আমার যেটা ওভার হইলে 3 থেকে 3.5। প্রকৃত অর্থে বাংলাদেশে অনেক জায়গায় সিন্ডিকেট আছে এবং সেই সিন্ডিকেটে একেবারেই দেখা যায় আমলা থেকে রাজনীতিবিদ, গণমাধ্যম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত থাকে। প্রতিমন্ত্রী সাহেব নুরুল হোসেন নূর, আপনার কথা ভালো লাগছে যে টাকা অনেক বেশি যায়, সব কিছু ঠিক আছে, আপনারা এগুলা প্রতিবাদ করুন, আইনের আওতায় নিয়ে আসুন, তাহলে লাভ কম থাকবে দালালদের, তখন তারা আর লোক আনার জন্য এতটা পাগল হবে না, আর সাধারণ মানুষ এত বিপদে পড়বে না। শুধু সিঙ্গাপুরে যদি এটা হয়, মিডল ইস্ট সব জায়গায় কিন্তু একই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। লাভ প্রচুর পরিমাণে করতেছে, মানুষের ভাগ্যকে নিজ হাতে হত্যা করার মতন একটা অবস্থা করতেছে দালালরা, এনে তাদের কোনো খোঁজখবর রাখতেছে না, বিভিন্নভাবে প্রতারিত করতেছে, আর্থিক দিক থেকে নিঃস্ব হয়ে সবাই দেশে ফিরতেছে। এরকম আর কতদিন চলবে? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা একটা প্রকৃতপক্ষে যেই ব্যবস্থা নেওয়া উচিত এই ব্যবস্থাটা নিন, তাহলে হাজারো প্রবাসী বেঁচে যাবে, তাদের আর্থিকভাবে পঙ্গু হওয়া থেকে বেঁচে যাবে। তবে প্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।